ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে সাথে করে এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন। সে এলাকায় স্বামী স্ত্রী পার হতে পারে না। তিনি বলেছিলেন, সারা, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এইটা কে, তাহলে তুমি বলিও এটা আমার ভাই। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে আমি বলে দেব এটা আমার বোন। ওই সময়ে স্বৈরাচারী শাসককে বলা হয়েছিল, আপনার এই শহরে একটি লোক প্রবেশ করেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, আহসানুন নিসা মিনাল আরব, সে হচ্ছে আরব ভূখণ্ডের সবচেয়ে সুন্দরী। এত সুন্দরী মহিলা আরব ভূখণ্ডে নেই। তিনি তার স্ত্রীকে বললেন, সারা, তুমি আমাকে মিথ্যক প্রমাণ করবে না, আমি তাদের বলে দিয়েছি তুমি আমার বোন। তুমি যদি আবার বলো যে ইব্রাহিম আমার স্বামী, তাহলে আমি বেকায়দায় পড়ে যাব। দুইজনে পরিকল্পনা করার পরে বললেন, সারা, তুমি মনে রেখো, এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কোনো মুসলমান মুমিন নেই। এই কথা বলে তিনি বলতে চাইলেন, ইসলামের দিক দিয়ে আমরা ভাই বোনও বটে, তার মানে আমরা দুইজন ছাড়া আর মাটির উপরে কোনো ভালো মানুষ নেই। এই কথা বলে আপনাকে সময় আমি বলেছি, সারা পৃথিবীতে মাত্র স্বামী স্ত্রী দুইজন ভালো, সবাই খারাপ সারা পৃথিবী। এরপরেও তাদের চলে, আপনার চলে না? আপনি বাড়ি থেকে বের হয়েই ঢাকা শহরের কোনো এক রাস্তাতে নামতে দেখলেন হাজারো লক্ষ কোটি নারী নগ্ন হয়ে আছে, যেখানে সেখানে বসে আছে, একজন আর একজনের কাঁধের উপরে হাত দিয়ে, একজন আর একজনের উরু ডানের উপরে মাথা রেখে ঘন্টার ঘন্টা ঘুমাচ্ছে, দিন কাটাচ্ছে। কেউ কাউকে কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, এটা নাকি পশুর জগৎ, কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু। যদি মানুষ হয় তাহলে বলে না কেন? এটা হয় কি করে? একজন স্বামী তার স্ত্রীর উড়ানের উপরে মাথা দিয়ে থাকতে পারে, যা বাঙালিদের সুযোগ হয় না। স্ত্রীর রানে উরুর উপরের মাথা দিয়ে বাঙালি শুয়ে থাকবে কি করে? তার জীবনে অনেক কাজ, তার স্ত্রীকে চাকরি করা লাগবে, তাকে গার্মেন্টসে যেতে হবে, তাকে স্কুলে যেতে হবে। দুইজনের জীবন বাজি রেখে রিক্সে নেমেছে, সে মাঠে আছে, টাকা ইনকাম করতেই হবে, হন্যে হয়ে নেমেছে, দুইজন টাকার পালাই। কাজেই তারা স্ত্রীর রানের উপরে মাথা দিয়ে ঘুমাবে, এই সুযোগ কবে হারিয়ে গেছে? তাই সুযোগ করেছে তাদের 3 নম্বর শ্রেণীর বর্বর, অসভ্য, নোংরা শ্রেণীর ছেলে মেয়ে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই কথাটুকু যে আপনি কি মনে করেন এই পরিস্থিতি দেখে কেউ ভালো নেই? মনে রাখবেন, এই ঢাকা শহরে এমনও কতগুলো পরিবার রয়েছে যার কাপড়, ওই মহিলার ভিতরের কাপড়, পায়জামা মেক্সি, পায়জামা কামিজ, কোনো পুরুষ দেখে নিলে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, ওটা আর পরবে না কোনোদিন। এত কঠোর পর্দাশীলা মহিলা ঢাকা শহরে আছে। আপনার চলে না কেন? চলা উচিত। 5 জনকে দেখে বুদ্ধি বিবেক হারাবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী বুদ্ধি বিবেক হারাননি, নিজেকে রক্ষা করতে পারলেন না। শেষ পর্যন্ত তিনি বললেন, সারা, স্বৈরাচারী শাসক তোমাকে ডেকে পাঠিয়েছে, তুমি যাও। তিনি চলে গেলেন, নির্জনে ঘরে ঢুকলেন। তাকে দেখতেই স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে হাত বাড়ালো। সারা বলেন, এই থামো, আগে সালাত হবে, তারপরে কোনো কথা আছে। তিনি ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে বললেন, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম আমানতু বিকা ওয়া রাসূলিকা, তুমি যদি বিশ্বাস করো, আমি সারা তোমাকে বিশ্বাস করি, তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি। আহসানতু ফারজি লিল্লা যাওজি, আর আমার লজ্জা স্থানকে আমার জিন্দেগিতে আমার স্বামী ছাড়া কাউকে কোনোদিন ব্যবহার করতে দিনি। এই 3টা কথা যদি আমার ঠিক হয়ে থাকে, 1, আমি তোমাকে বিশ্বাস করি, 2, আমি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করি, 3, জিন্দেগিতে আমার লজ্জা স্থান কাউকে ব্যবহার করতে দিনি। এই কথা 3টা যদি সত্য হয়ে থাকে, ফালা তুসাল্লিত আলাল কাফিরা, তাহলে নির্জনে এই কাফেরকে আমার উপরে জয় করো না। এই কথা বলাও শেষ, হাতে হাতে স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে।
এর নাম ঈমান। আপনার স্ত্রী কি বলতে পারে, তার কি বলার সাহস আছে? দিন রাত মানুষ তার পেট পিট দেখে, দিন রাত জেনা করে চলেছে, ও কি বলতে পারে? আপনার মেয়ে তো কাপড়ই পরে না, ও কি বলবে? আর আপনি বা কি বলবেন? সবাই আছেন একেবারে বান ভাষায় ঘুরে বেড়াচ্ছেন, হিসাব নাই কিতাব নাই, খাওয়ার পায়খানা করা, এই ছাড়া আর কোনো হিসাব নেই। তাহলে আপনি টিকবেন কি করে? নগদ ঈমান দেখবেন, একই বলে ঈমান, নগদ ফলাফল, নগদ ফলাফল। দেখেছেন ঈমানের কত জোর, ঈমানের কত সাহস, কি পাওয়ার নিয়ে বলছেন কথা। কথা যদি আমার সত্য হয়, তাহলে এই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা তো সত্যই বলছেন, নির্দ্বিধায়, কাজে যা হওয়ার তাই হলো।